যদি দেশের এই সূর্য সন্তানরা চুপটি করেই ফিরে আসতেন তাহলে কতই না ভালো হতো, কিন্তু বুকের মধ্যে কাঁপন তোলা এক মুঠো স্মৃতিতেই যে তারা বাধা পড়ে আছেন বছরের পর বছর, থাকবেন অনন্তকাল। তাই তো তাদের শ্রদ্ধা জানাতে বছর বছর নামে মানুষের ঢল। নিয়ম করে স্কুল কলেজ থেকেও আসেন অনেকে। মাধ্যমিকের গণ্ডি পার করা তাদেরই কয়েকজন কি জানেন এই দিনটি নিয়ে। এই দিনে 1971 সালে ওনাদের প্রাণ হারাইছে, অনেক কোটি কোটি প্রাণের রক্ত বিতরণ। আজকে অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এই দিনে নির্মমভাবে। পাকিস্তানিরা তাদেরকে এখানে তাদের কারো নাম জানেন? হ্যাঁ, আসলে আমার ঠিক জানা নেই। জানেন কারো নাম জানেন? বুদ্ধিজীবী কাদের মারা হয়েছিল কারো নাম জানেন? বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছে 4 নেতা বাংলাদেশের, তার মধ্যে তাদের নাম আমার তো এখন খেয়াল আসতেছে না। কি হয়েছিল আজকে 1971-এ জানেন? হ্যাঁ, কি যদি বিজয়তে কি জানি হয়েছিল। হ্যাঁ, তেমন তাদের নাম জানি নাই, বাট এতটুকু জানি যে এখানে অনেক বুদ্ধিজীবী মানে যারা আমাদের দেশকে উন্নতি করতে পারতো তাদেরকে এখানে এনে হত্যা করা হয়েছে। আপনি জানেন কারো নাম? হ্যাঁ, যেমন রফিক, শফিক, জব্বর ইত্যাদি এই কয়জনের নাম জানি, কিন্তু অনেকে আর নাম জানি না। 1971-এর 14ই ডিসেম্বর হত্যাকাণ্ডের শিকার হওয়া সব বুদ্ধিজীবীর নাম হয়তো এক মুহূর্তে মনে করা অসম্ভবের মতো, কিন্তু এক দুজনের নাম। সাংবাদিকও ছিল, আবার মানে অনেক জ্ঞানীগুণী মানুষ। তাদের কারো নাম মনে আছে? এই আছে তারা এই বুদ্ধিজীবী, আমাদের যারা রয়েছে বুদ্ধিজীবী, দু একজনের নাম মনে পড়ে? শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হয়েছে। কারা তারা জানেন? কারা তারা জানেন? জি, আমরা শিক্ষক এবং অভিভাবকরা সবাই পুঁথিগত বিদ্যা এবং সার্টিফিকেট এবং ভালো রেজাল্টের দিকে ছুটছি। ফলে এই যে ভালো রেজাল্টের পাশাপাশি অন্যান্য যে দিকগুলো সেগুলো দেখা যাচ্ছে উপেক্ষিত হচ্ছে। মনে হয় যে অনেকের নামই বলতে পারছে না বুদ্ধিজীবী। ব্যর্থতা অবশ্যই এটা বড়দের এবং শিক্ষক এবং অভিভাবক সম্প্রদায়ের। তার চেয়েও বড় কথা হলো সবাই তো আর একরকম নয়। সবকিছুর পরেও কিশোর আর তরুণদের চোখ পানে চেয়ে যে আগামীর স্বপ্ন দেখা, তাও তো থেমে থাকবে না। তাদের কাছেও অসম্ভব বলে কিছুই নেই। এখন প্রয়োজন শুধু দেশের ইতিহাস ঠিকঠাক মতো জানিয়ে দেয়া, বুঝিয়ে দেয়া। এমনটাও মত শিক্ষকদের। রোকন উদ্দিন, NTV নিউজ, ঢাকা।